This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টি, মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। আর মাত্র বাকি দুর্গাপুজোর মাত্র 2 মাস। আর 7 দিন বাদেই মনসা পুজো, তারপরে গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজো। মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে, কিন্তু টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। কিভাবে ঠাকুর ডেলিভারি দেবেন তা নিয়ে চিন্তায় শিল্পীরা। রোদের তেমন দেখা না থাকায় প্রতিমার গায়ের মাটি শুকোতে শিল্পীদের হিমশিম খেতে হচ্ছে। মাটি শুকোতে হিটার কিংবা ব্লু ল্যাম্প ব্যবহার করলে বিদ্যুতের খরচও বাড়বে। শুধু মৃৎশিল্পীরা নয়, টানা বৃষ্টি চললে প্যান্ডেল শিল্পীরাও সমস্যায় পড়বেন। বাঁশ বাঁধার ক্ষেত্রে পিছলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কি বলুন? শুকাতে পারছে না, এখন এই ঘন ঘন বৃষ্টি হবে, রোদ হবে, এর মধ্যে দিয়ে প্লাস্টিক টাঙিয়ে ঠাকুর মোটামুটি শুকাতে হবে। কারণ সামনে মোটামুটি দিন ঘনিয়ে এসছে, আর তো বেশি দিন বাকি নেই, এখন 59 দিন বাকি আছে। তো এর মধ্যে দিয়েই ওই প্লাস্টিক টাঙিয়ে মোটামুটি ঠাকুর বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে। এছাড়া তো শুধু তো দুর্গা পুজো না, মনসা পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, শিল্পাঞ্চল সব পুজোতে হয়। হ্যাঁ, আর সব পুজোই হয়। কিন্তু বেশি দিন তো নেই, আর মনসা পুজো 7 দিন মতো আছে। বেশি দিন নেই, এখন রোদ বৃষ্টির উপেক্ষা করে কাজ করতে হবে, অনেক রাত্রেও কাজ করতে হবে, নালে তো কাজ উঠবে না। কারণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে যদি ঠাকুর শুকানো না যায়, ঠাকুর শুকানোর ব্যবস্থা আছে, সেই অবস্থাতে ঠাকুর শুকাতে হবে। ব্লু ল্যাম্প দিয়ে ঠাকুর শুকানো হয়। কিন্তু ব্যয়বহুল ব্যাপার, হ্যাঁ, ব্যাপক ব্যাপার, কারণ খাটনিটা অনেক বেশি হয়ে যাবে যদি বৃষ্টিটা বেশি দিন থাকে। বিদ্যুতিক খরচও বাড়বে। হ্যাঁ, এবার সেই কারণে ঠাকুরের আপাতত প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হচ্ছে। তারপরে সেই অনুযায়ী ঠাকুরগুলোকে শুকিয়ে একের পর এক ঠাকুর বার হতে থাকবে। প্রথমে মনসা যাবে, তারপর বিশ্বকর্মা যাবে, তারপর দুর্গা পুজো চলে আসবে। শিল্পীর ক্ষেত্রে খুবই অসুবিধা, কারণ এই দিনরাত এখন খাটনি করতে হবে, কারণ বৃষ্টি যত বেশি হবে তত খাটনিটার পরিমাণ বেড়ে যাবে। প্যান্ডেল শিল্পীদের কি সমস্যা আছে তবে? প্যান্ডেলও সেম তাই। প্যান্ডেলও দিনের বেলায় করতে হবে, বৃষ্টির সময় তার প্যান্ডেল করা যাবে না। বাসে জল পড়লেই বাস স্লিপ খেতে থাকে। তো সেই ক্ষেত্রে বাসের জায়গাটা এতেও দেখতে হবে। পুরনো বাসে একদমই কাজ করা যায় না, নতুন বাস লাগবেই। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই ওই প্যান্ডেল বাঁধতে হবে। ঝুঁকি নিয়ে কাজ করতে হবে আপনাদের। একদম ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, জীবনের ঝুঁকি। আপনার নাম? আর এইসব ঝুঁকির মধ্যে দিয়েও আমাদের অনেক রকম সংগঠনের তরফ থেকে অনেকবারই দরবার করা হয়েছিল, যাতে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ভাবে। তা সরকারের কাছে আমরা অনেকবারই দাখিল করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল হয়নি। কারণ প্যান্ডেল বাঁধতে গেলে অনেক বেশি ঝুঁকি নিতে হয়, কারণ আমরা অনেক উপরে উঠি। আমাদের সব শ্রমিক ভাইরা একই রকম পরিশ্রম করে। ঠাকুরের পাশাপাশি আমরা যেরকম প্যান্ডেল আছি, এরপরে ফুলের লোক আছে, লাইটের লোক আছে, সবার ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে মিলিয়েই তবে একটা দুর্গাপুজো হয়। সবারই সমস্যা রয়েছে। সবারই সমস্যা। আপনার নাম? আমার নাম শিবু সরকার। সমস্যা হচ্ছে আপনার? আমার সমস্যা হচ্ছে এই কয়েকদিন পর মনসা ঠাকুর যাবে, 7 তারিখ। তারপরে বিশ্বকর্মা ঠাকুর আছে। যা ওয়েদার অবস্থা আমাদের খুব অসুবিধায় ফেলে দিয়েছে। ঠাকুর বের করছি, আবার ঢুকাচ্ছি কিসে, বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য। আর দুর্গা পুজো তো বেশি দিন নেই। না, দুর্গাপুজোর এই যে আমার একটু বেশি সমস্যা, অনেক ঠাকুর অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়েছে নাকি? আকাশ ছোঁয়া দাম। মাটি, আনি আমরা তো জানি এরকম বাঁশ, সব কিছুর দাম। কিন্তু ঠাকুরের দাম বেড়েছে এখানে? না, ঠাকুরের দাম বাড়েনি। কি বলবো স্যার, ঠাকুর নিতে আসে, ঠাকুর যাকে দিয়ে পুজো হয় তার বেলায় পয়সা নেই। এবার আসলো ডিজে ব্যাম পার্টি বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে, লাইটিং সব করে ঠাকুর নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বেলায় পয়সা নেই। শিল্পীদের পয়সা দেয় না? না, যাদের নিয়ে, যা মাকে নিয়ে যাদের পুজো, তার আমরা পাচ্ছি না। আপনার নাম? আমার নাম বাঘাযতীন সরকার, স্বপ্না শিল্পালয়। কত বছর ধরে ঠাকুর বানাচ্ছেন? আমি আগে আমার মামা ছিলেন মোটামুটি 45 বছর এই কারখানা।